মৌলা আলী সাধারণ না, মা ফাতেমাও সাধারণ না। আমার নবী একদিন মসজিদের মধ্যে বসা, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কে, নবী গো, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আমরা সালাম দিলে অনেকের কোমর মাজা ব্যথা হয়ে যায়, আমার নবীজির সালাম দেয় কে? জিবরাইল, আমার বন্ধু নবীর কাছে আমার সালামটা দিয়া বলবা, সালামটা দিয়া বলবা, আসমানের মাঝে ফিল মালাইল আলা, উর্দু জগতে আমি আল্লাহ একটা ছেলে এবং মেয়ের বিয়ে পড়াইছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি পড়াইছে? এই বিয়েটা দুনিয়ার মধ্যে পড়ানোর সময় হয়ে গেছে। জোরে কোন মারহাবা। ঠিক এই খবর পাওয়ার পর আমার নবী মসজিদের মধ্যে বসেছেন। মসজিদের মধ্যে বসে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, আলী রে, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? এই আল্লাহ যখন এই বিয়েটা পড়াইছে, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ, যে গাছের নাম তওবা, ওই তওবা নামক গাছের মধ্যে অনেক পাতা, ওই পাতায় পাতায় আমার আল্লাহ জার বাতি লাগাইছে। ওই জার বাতিগুলো ইয়াকুত পাথরের দ্বারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যুবক ভাইরা ওই পাতার মধ্যে জার বাতি লাগাইয়া বিয়ের যে আনুষ্ঠানিকতা হয়েছিল, আল্লাহ বলছে তওবা গাছ রে একটা ঝাঁকুনি দে। যখন ঝাঁকুনিটা দিল, ঝাঁকুনি দেওয়ার পরে এই পাত্র এই যে পাথরগুলো আছে নিচে পড়ে গেছে। হুরুল ঈন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরের দল, হাতের মধ্যে চায়ের কাপের নিচে যে পিরিচটা থাকে, এমন পিরিচ লইয়া লইয়া সেই পাথরগুলা উঠাইতেছে। সূরা কন্যা সুবহানাল্লাহ। ওই পাথরগুলা উঠাইয়া উঠাইয়া আমার নবী, আপনার নবী বলছেন, ওই পাথরগুলা উঠাইয়া উঠাইয়া বর্তনের মধ্যে রাখলেন। ওই বর্তনের মধ্যে রাইখা আমার নবী, আপনার নবীর মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর এই দিক দিয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে যখন হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই তুবা নামক গাছের পাতাটা নিচে, পাতা থেকে ইয়াকুত পাথর পড়লো, দামি দামি পাথরগুলা বর্তনের মধ্যে তুইলা তুইলা ওই মা ফাতেমার বিয়ের উপহার মানে সালামি দিতেছে। এই সালামিটা ওই দিন থেকে দেওয়া শুরু হইছে, এখনো দিতেছে, গতকালও দিতেছে, আগামী কালও দিবে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তারা উপহার দিতেই থাকবে। এর মানে হলো ওই পাকি পান্ডাতনের সদস্য মৌলা আলী আর খাতুনের জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিকিরটা ওই ফিল মালাইল আলা, ওই উর্দু জগৎ থেকে শুরু হইছে, কিয়ামত পর্যন্ত তাদের জিকির চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। রাহনুমায়ে শরীয়ত তরিকত, হাদিউদ্দিন মিল্লাত, উস্তাজুল ওয়াইজিন, উস্তাজুল উলামা, শামসুল ফুকাহা, বদরুল ফুকাহা, আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধেয় আল্লামা আলহাজ মোশাররফ হোসেন হেলালি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, যিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসবেন, সাবেক শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন সাহেব, এবং সদ্য আমাদের কাছ থেকে আলোচনা করে বিদায় নিয়েছেন আপনাদের এলাকার জামাই এবং লাকসাম জালালিয়া দরবার শরীফের সম্মানিত শাহজাদা হযরতুল আল্লাম সহযোদ্ধা আমজাদ হোসেন জালালি সাহেব, এবং আমার ডানে বামে আমার পরিচিত মুখ অনেকেই আলোচনা করেন, সবার প্রতি ভালোবাসা নিবেদন করছি। অনেকে উপস্থিত আছেন। এই প্রখর রৌদ্রের মাঝে সামিয়ানাবিহীন আপনারা যেভাবে মাহফিলে এসেছেন, এটাই এলাকার জন্য একটি বিরল বিষয়। আসলে ভালোবাসা, রাসূল পাকের ভালোবাসা যেখানে আছে, হাজার ত্যাগ তিতিক্ষা এবং কষ্ট আমরা সহ্য করতে প্রস্তুত আছি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খোলা আকাশের নিচে একটি চমৎকার জায়গায় আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী,
গাইবের খবর দেনে ওয়ালা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি আপনারা, আমি বলতে হবে না, আপনারাই তো ভালো দেখতেছেন যা দৃশ্যমান। শুধুমাত্র বললেই তো চলে না, তার বাস্তব লাগে। আজকে যেই মাঠে বসেছি, এই মাঠটা গত বছর একটা মাঠই ছিল, নতুন মাটি ফেলানো হয়েছিল। আমি এসেছিলাম রাত্রে, এসে হুজুরের মাধ্যমে দৃশ্যমান মাদ্রাসার ভিত্তিপ্রস্তর করেছিলাম এবং এক বছর যেতে না যেতেই যে এই যে মাদ্রাসাটাকে একটি প্রতিষ্ঠান হিসেবে রূপদান করেছেন, হুজুরের প্রতি আমি চিরকৃতজ্ঞ। হুজুরের নেক হায়াত কামনা করি। হুজুর যে হুজুর এলাকার মানুষকে এত ভালোবাসেন এবং প্রাতিষ্ঠানিকভাবে এলাকার মানুষদের ভবিষ্যৎ নিয়ে তিনি যেই ফসল উৎপাদন করে দৃশ্যমান একটি ভবন আমাদেরকে উপহার দিয়েছেন। অ্যাকচুয়ালি এটা সামনাসামনি নয়, এটা খুব সহসাই কিন্তু অনেক জায়গায় মিলে না। ওনার বক্তব্য দেখেছেন, তিনি চোখের পানি ফেলে আপনাদের কাছে অনেক নিবেদন করেছেন। হুজুর বলেছেন যে ওনার হুজুরের বক্তবৃন্দরা অনেকভাবে সহযোগিতা করেছেন। আপনাদের সামনে বলেছেন এটা তাহিরির প্রতিষ্ঠান। হুজুর এবং আমরা দুইজন পাশাপাশি বসে বাপ পুত্রের খেলা। এখানে দুইজনে আমরা সমস্যার একটা কথা বলবো, বাজানে ওসিলা করেছেন। আমি এসে এখানে ভিত্তিপ্রস্তর করেছি এবং হুজুরে একটি বছরে মাদ্রাসাটা দৃশ্যমান করেছেন। আমার পক্ষ থেকে বলবো, এটা আমার বাবা জানেরও প্রতিষ্ঠান না, আমারও না, এটা আপনাদের প্রতিষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? তিনি বলছেন যে আপনারা শুধুমাত্র এখানে ভক্তবৃন্দ আসবে, ছাত্ররা আসবে, অনেক দূর থেকে ছাত্ররা আসবেন, তাদেরকে আপনারা দেখে রাখবেন। এই যে দেখে রাখার দায়িত্বটা, এই কথাটার অর্থই হলো এটা আপনাদের কাছে আমানত। আল্লাহু আকবার বলবেন না? এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখার দায়িত্ব কি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি এসে করব, নাকি হুজুরের করবেন, নাকি আপনারা সবাই করবেন? হাত তোলেন তো দেখি ইনশাল্লাহ, একদম হাত তোলেন তো ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে এই মাদ্রাসাটার তরে মহব্বতে কবুল করে, বলেন আমিন। ভাইরা আমার, একটা প্রতিষ্ঠান এলাকার জন্য একটা নিয়ামত। এই কেশরকোট আমি এসে বলতেছিলাম, এই রুট দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যে একটা জামিয়া দাঁড়ায় রয়েছে। মারাবো বলবেন না? মানে মাদ্রাসা তো অনেক জায়গায় হয়, কিন্তু এই যে একটা দৃশ্যমান স্পট, এটা কিন্তু খুব সহসাই মিলে না। এই যে এত সুন্দর করে এমন একটা ফলক এই রুট থেকে তৈরি করেছেন, আল্লাহ রহমতে দেখবেন আরো কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, যে একটা নকশা বের হবে ইনশাল্লাহ, এটা যেন একটা আধ্যাত্মিক সেন্টারে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে কবুল করেন, আমিন পড়েন। আর সবচেয়ে বড় কথা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহলে বায়াত হলো ইমানের অবিচ্ছেদ্য অংশ। সেই আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুমের স্মরণে নামই কিন্তু এই মাদ্রাসাটার নাম করেছেন। এই নামটা হাজার বাতিলের জবাব হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসার নামের উপরে যে ছাত্রগুলো পড়াশোনা করবে, এই ছাত্রগুলোর উপরে সিনার মধ্যে আহলে বায়াতের ফয়েজ আসবে, ফয়েজ, তাওয়াজ্জু আসবে, নজর আসবে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আপনারা খুব সহসাই নয়, এটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা আধ্যাত্মিকতা এবং আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটেছে এই প্রতিষ্ঠানটার মাধ্যমে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই মাসটা হলো শাবানের চাঁদ। এই মাসের পর রমজান মাস, আর বাকি আছে মাত্র এক সপ্তাহ। ঠিক না বাবা? এই রমাদানুল মুবারক, এটা গুরুত্বপূর্ণ মাস। আমি কিছুক্ষণ আলোচনা করি ইনশাআল্লাহ। আমি একটু জিজ্ঞাসা করব আপনাদেরকে নিয়ে। আপনার মানুষ যথেষ্ট এই রাত এই রৌদ্রের মধ্যে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। পরিবেশ হয়ে গেছে, অনেক মা বোনরা ভিতরে আছেন, সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং আপনাদেরকে একটু খেদমত, আপনাদের খেদমতে কথা শুধু এতটুকুই থাকবে যে আমরা সবাই যেন অন্তত পক্ষে আহলে বায়াতের মহব্বতকে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করে, আমিন কোন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আহলে বায়াত হলো, তাকান না, একটু তাকান না, আহলে বায়াত আসেনি নামটা, আরে তাকায় দেখেন না, আসেনি? এখন আমার দিকে তাকান, মাদ্রাসা দেখেন,
দেখলো সওয়াব হবে। মারহাবা বলেন। আহলে বায়াত সম্পর্কে আমার রাসূল বলছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। সুবহানাল্লাহ বলবেন না? নূহ নবীর কিস্তির মধ্যে দুনিয়ার বাতাস লেগেছে, নৌকাটা ছিল নদীর উপরে, ওই বাতাসটার ঢেউ লেগেছিল পানির মধ্যে, পানিতে ঢেউ হওয়ার পরে নৌকার মধ্যে নৌকা টলমল করেছিল। ওই টলমল নদীর মধ্যে যে নৌকাটা ছিল, নৌকায় যারা উঠেছিল তারা কিন্তু বেঁচে গিয়েছিল, যারা উঠে নাই তারা কি হয়ে গেছিল, নদীর মধ্যে নিমজ্জিত হতে গিয়ে নূহ আলাইহিস সালামের যে সন্তান কেনান পর্যন্ত সেই নদীতে ডুবে মারা গেছে। আল্লাহর হাবিব এই আহলে বায়াতকে নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন এই জন্য, নূহ নবীর কিস্তিতে তো লাগছে দুনিয়ার বাতাস, আর আপনাদের মাঝে আমাদের মধ্যে লাগবে 72 ফেরকার বাতাস। কয় ফেরকা? 72 ফেরকা। 72 ফেরকা। ওই দেখ এক বুড়া বেড়া আসতেছে, বুঝ জ্বালাইছে লাইন না, এই যে না বেড়া বেড়া বুঝ জ্বালাইছো, ওয়াজের দ্বারা বুঝ জ্বালাইছে। মারহাবা কোন কি লাগে? হ্যাঁ, যে যারা চিনে হ্যাঁ তারে কিনে। আমরা পাঞ্জাতনের পাগল, কথা বলেন ঠিক না বেঠে? বেজাল আছে নাকি আবার? হ্যাঁ, পাঞ্জাতন। তো আমাদের গায়ের মধ্যে কিয়ামত পর্যন্ত 72 ফেরকার বাতাস লাগবে। এই 72 ফেরকার যে বাতাস, এই বাতাস থেকে পরিত্রাণ পেতে গেলে এই 72 ফেরকা আপনাকে নদীর মধ্যে যে তুফান ওঠে না, ওই নৌকার মধ্যে ডুবাই দেওয়ার চেষ্টা করবে। আপনার দেহ তরিটা আছে না, এই তরিটাকে ডুবাই দেওয়ার চেষ্টা করবে 72 ফেরকা। আপনার অন্তরে যদি আহলে বায়াতের মহব্বত থাকে, এই আহলে বায়াতের মহব্বত থাকলে কেউ আপনার নৌকাটাকে ডুবাইতে পারবে না। আর যাদের আহলে বায়াতের মহব্বত অন্তরে থাকবে না, দেখবেন সকালে এক কথা বলবে, বিকালে আরেক কথা বলবে। ডলার খায়া কালার পাল্টাইব, টাকা খায়া ইমান বিক্রি করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা পাঞ্জাতনের পাগল, আমরা টাকার কাছে ইমান বিক্রি করি। দেখছেন না, বহুত মানুষ সুবিধা মতো ইসলামটা ব্যবহার করতেছে, কিন্তু আমরা আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি, ঠিক না? আমরা সুন্নিরা কখনো বাতিলের কাছে আত্মসমর্পণ করি না, তাদের কাছে আমাদের ইমানটাও বিক্রি করি না। আপনারা বলেন ইমানের দাম কম না বেশি? আরো বড় করে কম না বেশি? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। একদিন আমার নবী হাসান হুসাইনের হাত ধরলেন, দইরা বললেন, যারা আমাকে ভালোবাসতে চাও তারা আমার হাসান হুসাইনকে ভালোবাসো। এরপরে বলতেছেন, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। এই চারজনকে যারা ভালোবাসবে জান্নাতের মধ্যে, এই লোকগুলো ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। তাইলে এই ভালোবাসতে কি লস আছে? নবীর পাশাপাশি আমরা থাকতে চাই। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। কার মহব্বত? আহলে বায়াতের মহব্বত। আহলে বায়াতের অন্যতম সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজন, বিশেষ করে চারজনের আলোচনা বেশি হয়। নবীর পরিবারও আহলে বায়াতের সদস্য, কিন্তু এই চারজনের আলোচনা স্পেশাল। কি স্পেশাল? আল্লাহ রাসূল চারজনকে পাশে রেখে বলছিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। এই চারজন হলো আমার আহলে বায়াত। কেন? এদের সম্পর্কে আল্লাহ পাক স্পেশাল আয়াত নাজিল করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল মর্যাদা বর্ণনা করেছেন। এই জন্য তাদের হাতেই জান্নাতের চাবি দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের সঙ্গে গাদ্দারি করে নামাজ পড়লে কাজ হবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি কিভাবে আপনাকে সালাম দিতে হয়, আপনার উপরে কিভাবে দুরূদ পড়তে হয় এটাও আমরা জানি, আপনাকে কিভাবে সালাম দিতে হয় সেটাও আমরা জানি, কিন্তু নামাজের মধ্যে আমরা আপনাকে সালাম দিব, দুরূদ পড়ব কিভাবে? রাসূল বললেন, তোমরা পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র আমার উপরও নয়, আমার আহলে বায়াত মানে আহলে বায়াত। এই আহলে বায়াত যা দেখতেছেন তাই কিন্তু, এটা কিন্তু খুব নতুন কিছু না, এটা সৃষ্টির রহস্য। এই রহস্য উদ্ঘাটন যাদের হৃদয়ে থাকবে না, এই হৃদয় কখনো আলোকিত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আহলে বায়াতের নামে যে মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে মহব্বত, আহলে বায়াতের প্রতি মহব্বত হয়ে যাবে। মারহাবা জোরে বলেন। মাদ্রাসাকে মহব্বত করবেন, জানে এবং মালে মহব্বত করবেন। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। ভাইয়ের আমার, শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার আলীকে, আমার ফাতেমাকে
আমার হাসানকে, আমার হুসাইনকে যারা ভালোবাসবে তারা জান্নাতি হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে তাদের ব্যাপারটা কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে যারা ভালোবাসে তারাও জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। মানে কতটুকু হিসাব নিকাশ। রাসূল বলছেন, কেউ যদি উদেরে কষ্ট দেয় যেন কষ্ট দেয় আমায়। রাসূলুল্লাহর আহলে বায়াতকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয়, নবীকে কষ্ট দেওয়া হলে আল্লাহ কষ্ট পায়। এই জন্য রাসূল বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে এই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো, আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে এই ব্যক্তি আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল সে যেন আল্লাহরে কষ্ট দিল। এই জন্য মাওলা আলীকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ, পাকে পাঞ্জাতনকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ। কোন সুন্নি ভাই পাকে পাঞ্জাতনের বিরোধিতা করতে পারে না। আরো যখন পারে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে যেতেন, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন এর ডান কাঁধে আরেকজন বাম কাঁধে এইভাবে বসে বসে প্রতিযোগিতা করতেন। আল্লাহর হাবিব হাত দিয়ে এইভাবে ধরে উঠতেন, আবার সেজদা যেতেন। নামাজ শেষ হওয়ার পরে আবার পিছন দিক দিয়ে টান দিয়ে এনে রাসূল পাকের উরু মুবারকে, কুল মুবারকে বসায় দিতেন। যদি বলেন না সুবহানাল্লাহ। তো এই আহলে বায়াতের প্রতি মহব্বত আমাদের দরকার আছে না নাই? একটু বড় করে বলুন, আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলবো, জীবন অত্যন্ত সংকীর্ণ। যে কোনো মুহূর্তে আমাদেরকে চলে যেতে হবে, আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার ভাইয়েরা, অনুরোধ করে বলবো, আজকের এই মাহফিল গতানুগতিক অন্য কোনো মাহফিলের উদ্দেশ্যের মতো নয়। এই মাহফিলটা হলো মাদ্রাসার স্রেফ প্রচারের জন্য। যে প্রচারটা আপনারা দেখে গেছেন যে ভিত্তিপ্রস্তর, আজকে সেই মাদ্রাসার দৃশ্যমান ভবন। আগামীতে যখন আসবেন দেখবেন যে এই মাদ্রাসার ছাত্ররাই আমাকে রিসিভ করছে এবং উলামায়ে কেরামদেরকে রিসিভ করছে, আপনাদেরকে বসার জন্য চট বিছাই দিচ্ছে। এরা হবে মাদ্রাসার শুধু ছাত্র নয়, এরা হবে সুন্নিয়তের সৈনিক। কথা বলেন ঠিক না বেঠে? আমার বাবারা, অনুরোধ করে বলবো, এই সৈনিক হওয়ার রাস্তা করে দিয়েছেন, আপনাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন। পাশাপাশি মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, ওয়াজের সৌন্দর্য হলো শ্রোতা, শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য হলো ছাত্রছাত্রী। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। আপনাদের হুজুর, আমাদের হুজুর এই মাদ্রাসা দিয়ে গেছেন। এই মাদ্রাসা আপনারা ধরে রাখবেন, আপনারা এই মাদ্রাসা দেখে রাখবেন। সবাই রাজি আছি না নাই বলেন? আর যারা আছি না নাই, সবাই আমার সাথে সাথে মহব্বতের সাথে বলেন, তুমি জীবন তুমি মরণ। সবাই, তুমি জীবন তুমি মরণ। সাউন্ডটা তুলে দেন। তুমি জীবন মরণ আদার ঘরে, তুমি নিদান কোরআনে মানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
লা ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আর জোরে করুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার বন্ধুগণ, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কত যুদ্ধের মধ্যে আমাকে রক্তাক্ত করেছে এই বেঈমানের গোষ্ঠীরা, কত যুদ্ধের ময়দানে আমাকে রক্তাক্ত করে লাল করে দিয়ে পিঠটা লাল করে দিয়েছে, কত যুদ্ধের ময়দানে আমি অনেক বিসর্জন দিয়েছি, দন্ত মুবারক ভেঙেছে, মাথার হেলমেট গুলো মাথা মুবারকের মধ্যে ঢুকে গেছে। এই তায়েফের জমিনের তাগড়া তাগড়া যুবকগুলো নবীজিকে এমন ভাবে আঘাত করেছেন, আমার নবীর পিঠ মুবারকে রক্ত মুবারক দিয়ে লাল করে দিয়েছে। ও বন্ধুরে, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি এর বিনিময়ে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এই আহলে বায়তকে যদি মহব্বত করেন, আমি নবীকে মহব্বত হয়ে যাবে। এই জন্য আমার এই কেশরকোটের বন্ধুরা, আমি পাঞ্জাতনে কিছু স্মৃতিচারণ করলাম পূজার জন্য। মৌলা আলী সাধারণ না, মা ফাতেমাও সাধারণ না। আমার নবী একদিন মসজিদের মধ্যে বসা, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কে, নবী গো, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আমরা সালাম দিলে অনেকের কোমর মাজা ব্যথা হয়ে যায়, আমার নবীজির সালাম দেই কে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ কয়, ও জিবরাইল, আমার বন্ধু নবীর কাছে আমার সালামটা দিয়া বলবা, সালামটা দিয়া বলবা, আসমানের মাঝে ফিল মালাইল আলা, উর্দু জগতে আমি আল্লাহ একটা ছেলে এবং মেয়ের বিয়ে পড়াইছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি পড়াইছে? এই বিয়েটা দুনিয়ার মধ্যে পড়ানোর সময় হয়ে গেছে। যেরকম আমার হাওয়া। ঠিক এই খবর পাওয়ার পর আমার নবী মসজিদের মধ্যে বসেছেন। মসজিদের মধ্যে বসে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, আলী রে, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? এই আল্লাহ যখন এই বিয়েটা পড়াইছে, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ, যে গাছের নাম তওবা, ওই তওবা নামক গাছের মধ্যে অনেক পাতা, ওই পাতায় পাতায় আমার আল্লাহ জার বাতি লাগাইছে। ওই জার বাতিগুলো ইয়াকুত পাথরের দ্বারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যুবক ভাইরা ওই পাতার মধ্যে জার বাতি লাগাইয়া বিয়ের যে আনুষ্ঠানিকতা হয়েছিল, আল্লাহ বলছে, তওবা গাছ রে একটা ঝাঁকুনি দে। যখন ঝাঁকুনিটা দিল, ঝাঁকুনি দেওয়ার পরে এই পাত্র, এই যে পাথরগুলো আছে নিচে পড়ে গেছে। হুরুল ঈন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরের দল, হাতের মধ্যে চায়ের কাপের নিচে যে পিরিচটা থাকে, এমন পিরিচ লইয়া লইয়া সেই পাথরগুলা উঠাইতেছে। সুবহানাল্লাহ। ওই পাথরগুলা উঠাইয়া উঠাইয়া আমার নবী আপনার নবী বলছেন, ওই পাথরগুলা উঠাইয়া উঠাইয়া বর্তনের মধ্যে রাখলেন। ওই বর্তনের মধ্যে রাইখা আমার নবী আপনার নবীর মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এই দিক দিয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা করে বিয়ে যখন হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই তুবা নামক গাছের পাতাটা নিচে, পাতা থেকে ইয়াকুত পাথর পড়লো, দামি দামি পাথরগুলা বর্তনের মধ্যে তুইলা তুইলা ওই মা ফাতিমার বিয়ের উপহার মানে সালামি দিতেছে। এই সালামিটা ওই দিন থেকে দেওয়া শুরু হইছে।
এখনো দিতেছে, গতকালও দিতেছে, আগামী কালও দিবে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তারা উপহার দিতেই থাকবে। এর মানে হলো ওই পাকি পান্ডাতনের সদস্য মৌলা আলিয়ার খাতুনের জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিকিরটা ওই ফিল মালাইল আলা, ওই ঊর্ধ্ব জগৎ থেকে শুরু হইছে, কিয়ামত পর্যন্ত তাদের জিকির চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইরা, পাকে পাঞ্জাতন আহলে বাইতকে সাধারণ মনে করলে চলবে না। এদেরকে ভালোবাসা শুধুমাত্র আমার নবীর দাবি নয়, এদেরকে ভালোবাসা স্বয়ং একজনের দাবি। জবান খুলে বলেন তিনি কে? ওয়ায়ুতাহিরাকুম তাওতাহিরা। এদেরকে পবিত্রতা জিম্মাদারি কে নিয়েছেন? এই জন্য আমার যুবক, কি দিয়ে আওয়াজ বুঝাবো? অনুরোধ করে বলে দিয়া যায়, আজকে থেকে ওয়াদা করবেন রে বাবা, যতদিন বাঁচবো আমরা আহলে বায়তের সঙ্গে বেয়াদবি করব। নামাজের মধ্যে দুরূদ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এরপরে কামা সাল্লাইতা। কথা কোন ঠিক কিনা? ওই ওয়া আলা আলি মুহাম্মদ মানে হলো আমার নবীর বংশধর। নামাজের মধ্যে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মধ্যে মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মধ্যে বক্তাকে সালাম দিলে নামাজ বাতিল। কিন্তু নামাজের ভিতরে আমার নবীরে আর আহলে বায়তকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। তার মানে বিচারটা বড় কঠিন, হিসাবটা বড় কঠিন। আহলে বায়ত সাধারণ নয়, আহলে বায়ত হলো প্রেমিকের আত্মার খোরাক। কথা বলেন ঠিক কিনা? যারা বলে আহলে বায়তের সদস্য ইমাম হুসাইন যুদ্ধ করার জন্য কারবালা গেছে, এরা নাফরমান, যুদ্ধের জন্য যাই নাই। ইমামে আলী মুকাম গেছে দাওয়াতে। যদি যুদ্ধের জন্য যাইতো 6 মাসের বাচ্চাকে সাথে নিত। আমি যে বাজান গজল গাইছি, এই গজল তো পুরা বিশ্ব শুনছে। মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, রুলায়া গায়া হো। এটার বাংলা কি? ইমাম হুসাইন বলতেছে, ও হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ঠিক না? खुदा जान कैसी ये मेज़बानी, 72 पियास कहे बंदे पानी, मुक़द्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हो। अल्लाहु अकबर। এটার বাংলা কি? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করে, কপাল ছিল মোর হাউজে কৌসর, কপালে ছিল মোর হাউজে কৌসর, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, যে মাতা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে। ঠিক না? যে মাতা
ঝুকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আল্লাহু আকবার। এই যারা আল্লাহর পথে জীবন দেয় কি মরা না জিন্দা? আরে তোরা তো মনে করেছিস আমার জন্য ফুরাতের পানি বন্ধ করেছিস, কিন্তু আমার রব আমার জন্য হাউজে কাউসার রেডি করেছে। তোরা মনে করেছিস আমার গলায় ছুরি চালিয়ে আমাকে নিঃশ্বাস করে দিয়েছিস, না। তোরা মনে করেছিস আমি মরে গেছি, না, আমি জিন্দা রয়ে গেছি। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলছেন আমার পথে যারা জীবন দেয় ওরা মৃত্যু নয়, ওরা হলো জিন্দা। শুধু জিন্দা নয়, ওরা জান্নাত দিকে খাবার পাইতেছে। আমার যুবক ভাইরা, এজিদের নাম দিনার সাথে নেই, আর ইমামে আলী মুকামের নাম শ্রদ্ধার সাথে নেই। ফেরাউনের নাম দিনার সাথে নেই, ইব্রাহিম মুসা নবীর নাম সম্মানের সাথে নেই। আবু জাহেলের নাম দিনার সাথে নেই, রাসূলের শান মুহাব্বতে নেই। পার্থক্য এটাই। আলো এবং অন্ধকার, এই মাদ্রাসা হলো আলো। সে আলোকে ধরে রাখবে। পৃথিবীর সব আলো চায়, যা আল হক, আলো এসেছে। এই এলাকায় কেশরকোটে একটা আলো ফুটেছে। এটা হলো আহলে বাইত হাফিজিয়া নুরানি মাদ্রাসা এতিমখানা, কেশরকোট হক্কানি আঞ্জুমানি হেলালিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফ। গতানুগতিক শুধু দরবার নয়, এটা আধ্যাত্মিক চর্চার কেন্দ্র। এই ছাত্রগুলো যখন বের হবে, জানেন কেমন লাগবে রাস্তাটা? আপনি বুঝেন কিছু? কত সুন্দর লাগবে আপনার ছেলেরা যখন এক ড্রেস পরে ঘুরবে। ওরা যখন এই মাঠটাতে অ্যাসেম্বলি করবে, ওই সড়ক থেকে দেখা যাবে যে ফুটন্ত গোলাপ ফুল যেন এখানে ফুটেছে। ঠিক কিনা বলে? এটা একটা আলো। আলো এটাকে ধরে রাখবেন। আমরা আলো চাই। কি চাই? যা আল হক, এই আলো এসেছে, সত্য এসেছে। আর এই সত্যের দ্বারা এই দেশের জুলুম, নির্যাতন, অন্ধকার, নিন্দা, ঘৃণা, হিংসা সব দূর হয়ে যাবে। এটা আমরা চাই কি চাই না? আরো যারা চাই কি না? ওরা যখন রাস্তা দিয়ে হাঁটবে, আপনি কি সারপ্রাইজ দিবেন? ফেরেশতারা তাদের নূরের পাকাগুলা তাদের পায়ের নিচে বিছাইয়া দিবে। আপনি জানেন ওরা কি হবে? আপনার বাবাকে কবরে শোয়াইছেন না, আপনার মিলাদের জন্য তো লুপি পান না। দেখবেন ওরা যখন লাইন ধরে গুরুস্থানে গিয়ে দোয়াটা করবে, আহারে এদের কারণে, তলাবুল ইলমদের কারণে আল্লাহ পাক কবরে আযাব হালকা করে দেয়। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, দরকার আছে। এই যে আপনার এক হেলালি প্রোগ্রামটার ব্যস্ততা, এখানে খেদমত করে আবার চলে যায় আরেক জায়গায়, এই সিলেট, এই বাহিরে যাচ্ছে। এই যে হুজুরদের ওয়াজ আমরা নিচে বসে বসে প্রায় 22 থেকে 25 বছর 30 বছর এখনো শুনি বসে, মারহাবা কর। এখনো হুজুরের আলোচনা শুনি, আমরা মোবাইলেও শুনি, ইউটিউবেও শুনি, বাস্তবও শুনি, মহব্বত শুনি। এখনো যদি ওয়াজ করে আমি নিচে বসে ওয়াজ শুনব। এটা আপনাদের সন্তান, আপনাদের দোয়ার ফসল। এটা কিন্তু সারা এই হুজুরের এই আওয়াজ সারা বিশ্ব গিয়েছেন সুন্নিতের প্রচার প্রসারে। যেই মুহূর্তে হুজুররা খেদমত করেছেন, এই সময়টা ছিল অত্যন্ত সেনসিটিভ। ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না। ওই সময়ে কিন্তু জননন্দিত মুফাসসির হিসাবে আলোচনা করেছেন হুজুর। কথা বলেন ঠিক কিনা? এটা তো বানায় কথা না, আপনারা সবই দেখেন, জানেন, জেনেও আপনারা দোয়া করতেছেন বলে আজকে তিনি ফিরে এই দেশের প্রতি টান, নারীর টান, এই যে দেশের যে টান, এই টানেই কিন্তু প্রতিষ্ঠান করেছেন। একটা প্রতিষ্ঠান কি জানেন? যে এই প্রতিষ্ঠানটা হুজুরের হাজার ব্যস্ততা এখন নিয়ে আসবে। বুঝতে পেরেছেন? তাইলে আপনার এই দেশকে, দেশের মাটিকে হুজুর অনেক মহব্বত করেন। এই এলাকায় হুজুরের সন্তান হিসাবে একটা স্মৃতি মাদ্রাসা রেখে গেছেন। এটা আপনাদের আল্লাহ যেন কবুল করে, আমিন কর। আরো বড় করে বলেন আমিন। তাইলে আহলে বায়াতের প্রতি মহব্বত আমাদের দরকার আছে না নাই?
এই নামটার উপরে মহব্বত রাখবেন, এই নামের উপরে আপনার সন্তানকে ফিদা করে দিবেন। ফিদা, ফিদা বুঝেন? একদম ফানা করে দিবেন, মহব্বতের সাগরে ভাসায় দিবেন, দেখবেন তরি কিনারে বেড়ে গেছে। যদি কোন সুবহানাল্লাহ। প্রাণ দয়ালে রে, আমরা বাপ পত্রিকার পরীক্ষা করার সময় আছে আমরা, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়ায় না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল হেলাহালির অন্তরে, হে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, হে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। একটু সবাই কর না, সন্ধ্যা হইল। ওই বাজানে কইছিন না যে তাহিরি তো গতবার এসে নিশিরাইতে বাঁশি বাজাইছে, দিনের বেলা কিতা বাজাইতাম আমি লাইন পাইতেছি না, দিনের বেলা যে কি বাজাইতো আমি লাইনই পাইতেছি না। মার হাবা জোরে কন, এরপর গায়া যায় যাতে কপালে কত বিকালে কিছু গায়া যায়, অসুবিধা দিব, এই অসুবিধা দিব। এই যে দেখেন কি গাইতেছে এখন, শুনেন কি কইতাছে। প্রাণ দয়ালে রে, গৃহস্থরা দলে দলে, হাঁস মুরগি কত ফালেনি। আরে বাপরে, লন্ডন থেকে আছে নাকি? হ্যাঁ, ওই যে ফুসকুড়ি কক কক করতেছে, ওই সুই 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 সুই। হ্যাঁ, মালিকে হাঁস পালতেছে, সন্ধ্যা যখন হাঁস বিরে না তখন খুঁজা দে গাড়ি, আমার হাঁসটা গেল গো, কি গো ডলির মা, তোরা ভাই না মুরগা ডাইছি নিল, খবর লনি লনি লনি, কথা করা লয়নি। সাধারণ একটা মুরগা ফালেন দিবে থেকে বাচ্চা পড়ে, এই মুরগি ঘরে না ঢুকলে ছাগলটা যদি বাইত না সারা দুনিয়া মাইকিং করে, তবে মসজিদও করেন না, মাইকিং করে। তো পরে সারা দুনিয়া গরুটা নাইলে সারা দুনিয়া খুঁজে, আরে আমার গরুটা দেখছো তুমি কত, ওই দেন ইডি খুঁজেছি। প্রাণ দয়ালে রে, গৃহস্থরা দলে দলে, হাঁস মুরগি কত পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ানে ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, হে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, হে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, প্রাণ দয়ালে রে। সূর্যটা খাইতেছি নিও কথা কনা, সূর্যটা খাইতেছি নি মিয়া, অনেকে আগের মতো তেজ লাগে বেশি, ফুরতে ফুরতে আঙুর গেছেন, গা লাগতো না, এই জন্য নবীর প্রেমে জান দালাই দিব। এই যে কি করবেন, এই জন্য সূর্যটা কাটতে গেছে, কিন্তু চাই দেন না, চান না একবার, ওই ওইটার ফল চাইতেন না, হাসুর মারে উঠতে লইন দেখেন, চাইবেন গাঞ্জা গালি চাইবেন, গাঞ্জা গাউন চাইব কথা কনা। আহলে বাতে প্রেমিকরা কি নেশা করে, মা বাপরে কষ্ট দেয়, বেরোজগার থাকে, আল্লাহ আকবার কোন কেন সে তোলেন না তো। দেখেন রবিটা গেছে কেন কাটতেছি নিও, প্রাণ দয়ালে রে, রবি গেল অস্ত চলে, পার ঘাটায় পার হব বলে, কত ঘাটে করেছি প্রার্থনা, আধারে গিরিল ধরা, পথ দেখি না দিশে হারা, আধারে গিরিল ধরা, পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মুরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাঁসের মায়া আমরা কত জায়গা ছুটতে যায়, হাঁসটা গেছে গো রব, তুমি তো আমরা বানায় বাড়াইছো, আমরা খবরটা একটু লো না বাজার। হাই বাবা রে, ওই রবের কাছে কই না, ও আল্লাহ অপরাধী হইল,
তরে অপরাধী হইল আমি তো। কথা বলা ঠিক কিনা? কি দি ঘর বানাইলা কি দিয়া, দরজা জানালা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই দয়াল, ঘর বানাইলা কি দিয়া। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বান্দার সারগের নিকটে, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমাদের জানের চাইতে আরো নিকটে। এই বিশ্বাস কি আপনাদের আছে? আরে হাত তুলে কোন আছে? আল্লাহ মারহাবা কর। বাবা কি বলছি আজকে বুঝতে পারতেছেন তো? একটা অ্যালবাম তো হয়ে গেলাম 40 মিনিটের, এটা মানুষের শুনুক। আর এখন জিকির আজকার করবো, আশিকের খোরাক হয়ে যাক। সবাই কি রাজি আছে? এই গরমের মধ্যে কি আপনারা ভাল লাগবো? আল্লাহর নাম নীতি কোন কৃপণতা আছে? এটা মাইকটা লসান দিয়ে একটু জিকির করি ইনশাল্লাহ। আমার মাও কয়ে দিয়েছে ঘর থেকে একটু জিকির করতাম, ওয়াজ করা দরকার নেই, এই জন্য ওয়াজ আর করছি না। এরপরে একটু কয়ে গেছি যে কি হয়েছে ওয়াজটা একটু দেখি, আহলে বায়াতের উপরে আলোচনা করে গেলাম। মারহাবা জোরে কোন। আজকে আমাদের কবির ভাই আসে, কবির ভাই আসে একটু দূরে আছে, যাক আলহামদুলিল্লাহ। আমাদের আজকের গণ্যমান্য অতিথিবৃন্দ, আমি কিন্তু নাম অ্যাড্রেস করতে পারি নাই, অনেক গণ্যমান্য অতিথিবর্গরা এসেছেন। আসছে না, অনেকে আসছেন আমাদের এখানে অতিথিবৃন্দ, আলহামদুলিল্লাহ। একটু পরিচয় করে দিন না, ওই যে সবাই যারা আসছেন, আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার গ্যালারিটা খুব ভালো লাগে। এই এদিকে মোবাইলটা কোথায়? আরেকটা কোথায় আছে? না এটাতে গ্যালারিটা ভিডিও করো যারা আসছে অতিথিরা। হ্যাঁ, বিএনপি এলাকার কই এলাকার বিএনপি নেতৃবৃন্দরা আসছেন। জি জি, আমি যাইতাম পারছি না তো, আমি যাইলাম না, যাইতাম কিন্তু সময়টা আছে কম। আমার আজকে দিনের বেলা কুলাউড়া মাহফিল, আরে সরি এসারের পরে কুলাউড়া, আবার আরেকটা শ্রীমঙ্গল, দৌড়ায় চলে যেতে হবে। আপনার জামাই বাবুরে বলছি, আপনি আমাকে মাফ করেন, আমি আবার আমনে ও হ্যাঁ হ্যাঁ, এটা এই জন্য বলছিলাম, এই জন্য আমি স্মরণ করছি না, এই জন্যই স্মরণ করছি সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আজকে আমাদের হেলালিয়া দরবার শরীফের মাদ্রাসা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সকল শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ ডক্টর আনোয়ার হোসেন হক মিলন সাহেব। উনি হুজুরের সাথে দাওয়াত নিয়েছেন, কিন্তু উনি শারীরিক অসুস্থতা থাকার কারণে গতকালকে রাত 11টা বাজে বাংলাদেশের বাহিরে চিকিৎসার জন্য যান। আমরা হুজুরের কাছে ডক্টর হাসান হক মিলন সাহেব এবং ওনার পরিবারের জন্য দোয়া চাই, এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য দোয়া চাই। আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি মোহাম্মদ শাহজাহান মজুমদার। উপস্থিত আছেন কোচা উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন মজুমদার। উপস্থিত আছেন কোচা উপজেলা বিএনপির নেতা এবং ডক্টর হাসান হক মিলন সাহেবের অগ্রজ শাহ আলম বিপু ভাই। উপস্থিত আছেন কোচা উপজেলা বিএনপির নেতা আব্দুল মান্নান ভাই। উপস্থিত আছেন কোচা উপজেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রনি। উপস্থিত আছেন 11 নং গোহাট বিএনপির সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মনির হোসেন। উপস্থিত আছেন আমাদের থানা যুবদল ছাত্র দলের অন্যান্য নেতৃবৃন্দ। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমাদের প্রধান অতিথি অসুস্থতার জন্য বাহিরে যাওয়ার কারণে আমরা আন্তরিকভাবে ওনার পক্ষ থেকে দুঃখিত, এবং উনি বলছেন উনি বাংলাদেশে এসেই হুজুরের মাদ্রাসায় ডক্টর মিলন সাহেব আসবেন, এবং হুজুরকে বলছি ওনার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম। আর কেউ বক্তব্য দিবে? বাবা জান, আপনারা কি কষ্টে আছেন জানি, আল্লাহর জিকির করবো ইনশাল্লাহ, বলেন।